লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, তাই যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের নিয়মিত লাল শাক খেতে বলেন পুষ্টিবিদরা। লাল শাক যদি এইভাবে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু আরও একটু বেশি টেস্টি লাগে। এইভাবে লাল শাক রান্না করলে একদম পুষ্টিগুণে ভরপুর হয়ে যাবে। আমি প্রথমে এখানে তেলের মধ্যে 5 ফোড়ন ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর কুচি করে রাখা আলু ও গাজরগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে একটু গাজর ও আলুটা ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো কেটে রাখা লাল শাকগুলো। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু লবণ। এরপর শাকটা খুব ভালোভাবে একটু রান্না করে নিতে হবে। আমি শাকটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি শাকের মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আর শাকের মধ্যে থেকে এমনিতেই একটু জল বেরিয়ে আসবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য। লাল শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না। এরপর ঢাকনা উঠিয়ে আবারও কিছু সময় একটু নেড়েচেড়ে নিলাম খুব ভালোভাবে। শাকটা রান্না হয়ে গেছে। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ময়দা। এই শাকের মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিলে শাকটা খেতে আরও একটু ভালো লাগে, কারণ শাকের মধ্যে ময়দা ছিটিয়ে দিলে একটু আঠালো ভাব চলে আসে। তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিগুণে ভরপুর এই শাকের রেসিপি। শাক রান্না তো আমরা অনেকে অনেকভাবেই খাই, তবে একদিন এইভাবে বানিয়ে দেখবেন, সবজি দিয়ে দারুণ লাগবে খেতে।